তেল মাথায় সবাই তেল বেশি দেয়, যার মাথায় তেল কম তার সুনামও কম। মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠার নানা গল্প থাকে, যদিও চাহিদা বা ইচ্ছা থাকা সত্ত্বেও মধ্যবিত্ত মানুষ সব কিছু করতে পারে না। নিজের ইচ্ছাকে মাটি দিয়ে ভালো কিছু পাবার স্বপ্ন নিয়েই সামনে আগাতে থাকে। মধ্যবিত্ত মেয়েরা হয়তো মনে স্বপ্ন আর আশা নিয়েই তার বাবার বাড়ি থেকে তার স্বামীর বাড়িতে আসে, হয়তো তার স্বামী তার সকল স্বপ্ন বা চাহিদা পূরণ করবে এই ভেবে। মেয়েদের ভাগ্যটাও আসলে একটা রেলগাড়ির মতো, তাই না? যদি তার স্বামী হয় অনেক যত্নবান তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি হয় খিটখিটে বদমেজাজি স্বভাবের তাহলে তো কোনো কথাই নেই। তাই মেয়েরা আসলে কারোই আপন নয়, আসলে মেয়েদের কোনো আপন ঠিকানা নেই এই দুনিয়ার জন্য। আপনি আখিরাতকে কিন্তু ভুলে যাবেন না, এই দুনিয়া কিন্তু আসল দুনিয়া নয়। সবাইকেই কিন্তু পরলোক গমন করতে হবে, তাই সন্তানদেরকে দেখার পাশাপাশি ঘরের হাজার কাজের মাঝেও 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। আপনারা যতই ব্যস্ত থাকেন না কেন, সকল ব্যস্ততার মাঝেও ইবাদতের সময়টুকু খুঁজে বের করে নিতে হবে। আসসালামু আলাইকুম, সবাইকে জুমা মুবারক। আজ রান্না করতে করতে আপনাদের মাঝে অনেক কথা শেয়ার করে ফেললাম। আজ বাচ্চাদের ইচ্ছে মতো আমি বিরিয়ানি রান্না করছিলাম। বিরিয়ানির ছোটোখাটো রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে নিচ্ছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে যাবেন। আমি সর্বপ্রথম আলুটা ভেজে নিয়েছিলাম রাঁধুনির যে বিরিয়ানির মশলাটা ছিল সেটা দিয়ে, তারপর চিকেনটা রান্না করে নিয়েছিলাম। চিকেনটা আমার রান্না করতে প্রায় অনেক সময় লেগে গিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো, কারণ এটা দেশি মুরগি ছিল। দেশি মুরগির যে মাংসটা সেটা সেদ্ধ হতে একটু সময় লেগে গিয়েছে। তো আমি এখানে একটু স্পাইসি দিয়েছি, কারণ বাচ্চারা স্পাইসিটা খেতে খুবই ভালো লাগে, কারণ বিরিয়ানিটা হচ্ছে স্পাইসি না হলে খেতে ভালো লাগে না। যার জন্য আমি একটু স্পাইসিভাবে সরিষার তেল দিয়ে এটা রান্না করেছি। তো পানিটা আমি আগেই গরম করে রেখেছিলাম। সেখানে আমি চিকেনটা যখন ভুনা হয়ে গেল তারপর আমি কিন্তু এখানে পানি অ্যাড করে নিয়েছি। পানিটা অ্যাড করে নেওয়ার পরে আমি আধা ঘন্টার মতো চিকেনটা কিন্তু রান্না করেছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে তেলটা কিন্তু উপরে উঠে এসেছে। এখন আমি সুন্দর করে যে মাংসটা রান্না করেছিলাম সেটা এখন তুলে নিচ্ছি অন্য একটি পাত্রে। এই একই পাত্রে কিন্তু আমি এখন পোলাওটাও রান্না করে নিব। আপনারা দেখতে থাকুন যে রান্নাটা আমি কিভাবে সেরে নিচ্ছি। এখন আমি এর মাঝে সুন্দর করে চিকেনগুলো উঠিয়ে নিয়ে আবার কিন্তু একটু সরিষার তেল অ্যাড করে নিলাম। সরিষার তেলটা দেওয়ার ফলে বিরিয়ানি রান্না কিন্তু অন্যরকম একটা কালার আসে, দেখতে খুবই সুন্দর লাগে, খেতেও খুবই দারুণ লাগে। তো আমি এর মাঝে কিন্তু অন্য কোনো মশলা অ্যাড করিনি, শুধু পেঁয়াজ কুচি আর লবণ অ্যাড করে নিয়েছিলাম। সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছিলাম। তো এদিকে সালাদের জন্য আমার মনে হলো আমার গাছে তো দুটো কাঁচামরিচ হয়েছিল, সেই কাঁচামরিচগুলোর ফ্লেভারটা এত মজার ছিল যা বলার বাইরে। আর গতকাল আমি উইন্টারের কাপড় চোপড় বের করেছিলাম বাচ্চাদের, আমার বাচ্চাদের, আর আমার যেহেতু অ্যালার্জির সমস্যা এই জন্য সকল কাপড় আমি আবার ধুয়ে ওয়াশিং মেশিনে তারপরে শুকিয়ে নিয়েছিলাম। তো এদিকে রান্না করতে করতে আমি আবার এখানে ক্যামেরা নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে পোলাও রান্নার রেসিপিটা দেখাতে। পোলাওটা সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি 10 থেকে 15 মিনিট কিন্তু ওই যে মশলাটা ছিল মুরগির মাংসের সেটার মধ্যেই কিন্তু আমি সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম চালটাকে। এর মাঝে আমি গরম পানি করে রেখেছিলাম সেটাও অ্যাড করে নিয়েছি, আর 1 গ্লাস পরিমাণের আমি এখানে দুধ, গুঁড়া যে পাউডার দুধ ছিল সেটা বাসাই ছিল, সেটা আমি এখানে অ্যাড করে নিয়েছিলাম। এতে বিরিয়ানি রান্নাতে দুধ দিলে মজাটা অন্যরকম হয় আর খেতে খুবই দারুণ লাগে। তো এদিকে আমি কিন্তু পানিটা যখন হাফ পরিমাণে শুকিয়ে এসেছে 90%, তখন আমি কিন্তু এখানে মশলাটা আর হচ্ছে বাকি যে মশলা ছিল আমি কিন্তু পুরো মশলা এখানে মুরগিতে অ্যাড করিনি, সেই মুরগির মশলাটা দিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মুরগিটা দিয়ে নিয়েছিলাম, ভাজা যে আলুটা ছিল সেটা দিয়ে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ আজ কিন্তু খাবারটা খুবই ভালো ছিল আর খুবই টেস্টি ছিল। সবাই আমার কথাগুলোকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যদি কোনো ভুল হয়ে থাকে, আর ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফিজ।